আজকের এই শুক্রজারি মজলিসের মধ্যে আমাদের সকলকে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছে। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর মহব্বতে সবাই শুকরিয়া আদায় করে দেয় আলহামদুলিল্লাহ। আমি শুরুতে আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এক আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে এক হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিস হলো জিকির সম্পর্কে। আজকের আলোচনা হবে কি সম্পর্কে? জিকির সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অর্থাৎ জিকিরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বান্দা বান্দির কল্পের মধ্যে, দিলের মধ্যে, অন্তরের মধ্যে শান্তি দিয়া দেয়, অশান্তি দিয়া দেয়। কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। অন্য আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম ফাইদা যাকারাল্লাহু ফানাসা ওয়া ইদা গাফালা ওয়াসওয়াস। অর্থাৎ প্রত্যেক আদম সন্তান সন্ততি, প্রত্যেক আদম নারী পুরুষ সকলের অন্তরের মধ্যে, দিলের মধ্যে শয়তান জেগে বসেছে। শয়তান কি হয়েছে? জেগে বসেছে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বান্দা বান্দি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, তখন শয়তান তার থেকে পলায়ন করে, দূরে চলে যায়। যে বেশি বেশি জিকির করে, শয়তান তার থেকে কি হয়ে যায়? দূর হয়ে যায়। আর যে জিকির করে না, অলসতা করে, গাফিলতি করে, এই শয়তান তারে আরো ভালোভাবে কুমন্ত্রণা দিতে থাকে, খারাপ কাজে নিতে থাকে। জিকির বেশি বেশি করার দরকার না জিকির ছাড়ার দরকার? জিকিরের অনেক ফজিলত আছে। এই আলোচনা করতে গিয়ে অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য জিকিরের কিছু ফজিলত সম্পর্কে বলি। আমরা সবাই এই আলোচনাগুলা দিলের কান দিয়ে শুনব। জিকিরের ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পর্যন্ত পৌঁছতে কোনো জিনিস বাধা নেই। লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছতে কোনো জিনিস কি করে না? বাধা দেয় না। তিরমিজি শরীফের হাদিস। 2 নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কোনো গুনাহকেও বাকি থাকতে দেয় না। তিরমিজি শরীফের হাদিস। 3 নম্বর, যখন কোনো ব্যক্তি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার জন্য আসমানের দরজা খুলে যাবে। যে ব্যক্তি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার জন্য কিসের দরজা খুলে যাবে? আসমানের দরজা। এমনকি আরশ পর্যন্ত তা পৌঁছে যাবে। 4 নম্বর, এটা তিরমিজি শরীফের হাদিস। 4 নম্বর, যদি 7 আসমান 7 জমিনকে একত্রে এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহকে অপর পাল্লায় রাখা হয়, তাহলে দেখা যাবে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে গিয়েছে। 7 আসমান এবং 7 জমিনকে যদি একত্র করে এক পাল্লার মধ্যে রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ অপর পাল্লায় রাখা হয়, তাহলে কোন পাল্লা ভারী হয়ে যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নম্বর, যে ব্যক্তি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। কোন ব্যক্তি যদি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে অবশ্যই কই প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। এমনকি সে যদি চুরিও করে, ডাকাতিও করে, জিনাও করে, এগুলার শাস্তি পাওয়ার পরে সে কই যাইব? জান্নাতে। কিসের কারণে? লা ইলাহা ইল্লাল্লাহর কারণে। 6 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবীদেরকে উনি বলেন, তোমরা তোমাদের নিজেদের ঈমানকে তাজা করতে থাকো।
কে বলতেছেন? নবীজি বলতেছেন। কাদেরকে বলতেছেন? সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন। কি বল